সকলকে নমস্কার। আজকে আমরা এসেছি অন্য একটা ক্লাস নিয়ে এনএম জিএনএম সংক্রান্ত। আবার বলছি যে এই যে সামনেই পরীক্ষা আছে, এনএম জিএনএম এন্ট্রান্স যে পরীক্ষাটি আছে, সেখানে আমরা র্যাপিড ফায়ার টাইপের কিছু কোশ্চেন আনসার করছি। চ্যাপ্টার ওয়াইজ বোঝাতে গেলে সময় লাগবে, তবুও চ্যাপ্টার ওয়াইজ যদি দরকার পড়ে তাহলেও বুঝিয়ে দেবো, কিন্তু আপাতত র্যাপিড ফায়ারটা হোক। বিভিন্ন সাবজেক্ট নিয়ে থাকবে, যেমন প্রথমেই আছে যে রক্তের গ্রুপ কে আবিষ্কার করেন। রক্তের গ্রুপ কে আবিষ্কার করেছিলেন, সেটা হচ্ছে কার্ল ল্যান্ডস্টেইনার। কার্ল ল্যান্ডস্টেইনার। তারপরে হলো কোষের কোন অঙ্গাণুকে কোষের মস্তিষ্ক বলা হয়। কোষের কোন অঙ্গাণুকে কোষের মস্তিষ্ক বলে, এটা সবাই জানেন, মোটামুটি নিউক্লিয়াসকে বলা হয়। এরপরে আছে তৃতীয় কোশ্চেন, রক্ততঞ্চনে বা রক্ত জমাট বাঁধতে কোন ভিটামিন প্রধান সাহায্য করে। কোন ভিটামিন? তাহলে ভিটামিন কে ছাড়া কিন্তু রক্ততঞ্চন ঠিকঠাক করে হবে না। এই জন্য যাদের দেখবেন যে রক্ততঞ্চন হয় না সহজে, তাদেরকে ভিটামিন কে এর ইঞ্জেকশন দেওয়া হয়। তারপরে লালা রসে উপস্থিত কোন উৎসেচক ব্যাকটেরিয়া ধ্বংস করতে সাহায্য করে। লালা রসে উপস্থিত কোন উৎসেচক ব্যাকটেরিয়া ধ্বংস করতে সাহায্য করে, সেটা হচ্ছে লাইসোজাইম। উদ্ভিদের কোন হরমোনটি জরা বা বার্ধক্য রোধ করতে সাহায্য করে। উদ্ভিদের কোন হরমোনটি জরা বা বার্ধক্য রোধ করতে সাহায্য করে, সেটা হলো কাইনিন বা সাইটোকাইনিন। তরল শস্যে পাওয়া যায়, অর্থাৎ মানে ওই নারকেলের যে শস্য আছে সেখানে পাওয়া যায়। নিচের কোনটি একটি অটোজোম বাহিত প্রচ্ছন্ন জিনগত রোগ। নিচের কোনটি একটি অটোজোম বাহিত প্রচ্ছন্ন জিনগত রোগ, সেটা হচ্ছে থ্যালাসেমিয়া। মানুষের চোখের লেন্সটি কি প্রকৃতির হয়, সেটা হলো উভত্তল বা দ্বিউত্তল। দুদিকেই উত্তল থাকে, একদিকে বেশি একদিকে কম, কিন্তু দুদিকেই উত্তল থাকে, উভত্তল। তারপরে হলো প্রাপ্তবয়স্ক মানুষের ফুসফুসের বায়ু ধারণ ক্ষমতা বা ভাইটাল ক্যাপাসিটি গড়ে কত। প্রাপ্তবয়স্ক মানুষের ফুসফুসের বায়ু ধারণ ক্ষমতা বা ভাইটাল ক্যাপাসিটি গড়ে কত, সেটা হচ্ছে 4,500 মিলিলিটার। কোন গ্রন্থিকে আপৎকালীন বা জরুরি ভিত্তিক গ্রন্থি বলা হয়, সেটা হলো অ্যাড্রেনাল গ্রন্থি। বৃক্কের উপরে থাকে টুপির মতো অংশ। তারপরে মেয়োসিস কোষ বিভাজন প্রধানত মানবদেহের কোথায় ঘটে, সেটা হলো জনন মাতৃকোষ। মনে রাখবেন যে যেটা মাইটোসিস কোষ বিভাজন হয় সেটা কিন্তু সমবিভাজন এবং সেটা দেহকোষে ঘটে, কিন্তু জনন মাতৃকোষে যেটা ঘটে, অর্থাৎ শুক্রাণু এবং ডিম্বাণু যেখানে উৎপন্ন হয়, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি হ্রাস বিভাজন, অর্থাৎ ক্রোমোজোম সংখ্যা কমে যায়, অর্থাৎ 2n থেকে কি হয়ে যায়, n হয়ে যায় পরে ভাগ হয়ে। তারপরে ইকোসিস্টেমে শক্তির প্রবাহ সর্বদা কেমন প্রকৃতির হয়, সেটা হলো কীরকম, একমুখী। শক্তির প্রবাহ একমুখী, মানে এমন হবে না যে ছাগল গরু কি বলে বাঘ ছাগলকে খাবে আবার ছাগল বাঘকে খেয়ে নেবে, তা হবে না, সেটা একমুখী হবে। কিন্তু বংশগতির দ্বিসংকর জনন পরীক্ষায় F2 জনুর ফিনোটাইপ অনুপাত কত ছিল। বংশগতির দ্বিসংকর জনন পরীক্ষায় F2 জনুর ফিনোটাইপ অনুপাত কত ছিল, সেটা হচ্ছে 9:3:3:1। জিনোটাইপ নেই, এটা কিন্তু ফিনোটাইপ, ঠিক আছে। তারপরে কোন হরমোনের অভাবে মানুষের বামনত্ব বা ডোয়ারফিজম রোগটি হয়। কোন হরমোনের অভাবে মানুষের বামনত্ব বা ডোয়ারফিজম রোগটি হয়, সেটা হচ্ছে উত্তর হলো STH বা গ্রোথ হরমোন, সোমাটোট্রফিক হরমোন যাকে বলে আর কি। উদ্ভিদের নাইট্রোজেনযুক্ত একটি রেচন পদার্থের উদাহরণ দাও। উদ্ভিদের নাইট্রোজেনযুক্ত একটি রেচন পদার্থ হচ্ছে নাইট্রোজেন ঘটিত একটি রেচন পদার্থ হচ্ছে কুইনাইন, যেটা ম্যালেরিয়ার জন্য কাজে লাগে আর কি। ফুসফুসের চারপাশে দ্বিস্তরীয় আবরণটিকে কি বলা হয়। ফুসফুসের চারপাশে দ্বিস্তরীয় আবরণটিকে কি বলা হয়, প্লুরা। লেখার অসুবিধার জন্য এখানে এরকম হয়েছে, প্লুরা। এরপরে ভৌত বিজ্ঞানের প্রশ্ন, 15টা প্রশ্ন আছে এখানে দেখুন। এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক কি, সবাই জানে এটা কেলভিন। এসআই পদ্ধতিতে কেলভিন। রূপার তৈরি জিনিস এখানে আকার হবে। রূপার তৈরি জিনিস পুরানো হলে কালো দাগ পড়ে যায় বাতাসে কোন গ্যাসের উপস্থিতির জন্য, তাহলে সেটা হচ্ছে হাইড্রোজেন সালফাইড গ্যাস, H2S এর জন্য এটা হয়ে থাকে। তারপরে জলের ব্যতিক্রান্ত প্রসারণ দেখা যায় কোন তাপমাত্রার সীমার নিচে, সেটা হচ্ছে 0 থেকে 4 সেলসিয়াসের মধ্যে, কিন্তু ব্যতিক্রান্ত মানে ব্যতিক্রমী এক ধরনের এটা, এই তাপমাত্রাটা। তারপরে ডায়নামো বা জেনারেটরের কোন শক্তিতে রূপান্তরিত হয়, সেটা হচ্ছে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। গাড়ির হেডলাইটে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়, সেটা হলো অর্ধবৃত্তীয় অবতল দর্পণ। ডাল্টনের পরমাণুবাদ অনুযায়ী পদার্থের ক্ষুদ্রতম অবিভাজ্য কণার নাম কি।
ক্ষুদ্রতম ক্ষুদ্রতম অবিভাজ্য কণা হচ্ছে পরমাণু, ডাল্টনের পরমাণু বোধহয় আছে এটা। কোনো গ্যাসীয় পদার্থের বাষ্প ঘনত্ব 16 হলে তার আণবিক গুরুত্ব কত হবে? না তার ডাবল 32। তাহলে বাষ্প ঘনত্ব এবং আণবিক গুরুত্বের মধ্যে এইটাই সম্পর্ক আছে আর কি। তারপরে এলপিজি বা রান্নার গ্যাসের প্রধান উপাদান কোনটি? বিউটেন। বিউটেন বিউটেন বৈদ্যুতিক ফিউজ তারকে মূল লাইনের সাথে কোন সমবায়ে যুক্ত করা হয়? সেটা হচ্ছে শ্রেণী সমবায়ে যুক্ত করা হয় ফিউজ তারকে। তার জন্যই তো ফিউজ তার একটুখানি কিছু একটা হলেই কেটে যায়। নিচের কোন ধাতুটি ঘরের তাপমাত্রায় তরল অবস্থায় থাকে? সেটা হচ্ছে পারদ, মানে সাধারণ তাপমাত্রায় আর কি। এখানে দিয়েছি, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, যাতে একটু চ্যানেলটা একটু পপুলার হয়। তারপরে আধুনিক পর্যায় সারণীতে হ্যালোজেন মৌলগুলি কোন শ্রেণীতে অবস্থান করে? সেটা হচ্ছে 17 নম্বর শ্রেণী, 17, যেটা ক্লোরিন, ফ্লোরিন এই জাতীয় যেগুলো আছে। লোহার মরচে পড়া কোন ধরনের পরিবর্তন? এটা হচ্ছে এক ধরনের রাসায়নিক পরিবর্তন, অর্থাৎ মরচের থেকে আবার ফিরে কিন্তু লোহা পাওয়া যাবে না। এটা একটা রাসায়নিক পরিবর্তন, ভৌত পরিবর্তন নয়। ক্ষমতা ব্যবহারকারী ক্ষমতার ব্যবহারিক একক ওয়াট বলতে কি বোঝায়? অর্থাৎ হচ্ছে জুল ভাগ সেকেন্ড, মানে জুল ভাগ সেকেন্ড বলতে জুল বাই সেকেন্ড আর কি, জুল পার জুল তারপর ভাজিত সেকেন্ড। তারপরে সুস্থ মানুষের চোখের স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব কত? সুস্থ মানুষের চোখের স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব হচ্ছে 25 সেন্টিমিটার, অর্থাৎ 25 সেন্টিমিটারের থেকে আরও যদি সামনে আমি রাখি চোখের সামনে কিছু, তাহলে কিন্তু ভালোভাবে দেখা যাবে না। দেখার জন্য মিনিমাম 25 সেন্টিমিটার দরকার, মিনিমাম এটা কিন্তু। অম্লরাজ বা অ্যাকোয়ারিজিয়া তৈরিতে হাইড্রোক্লোরিক অ্যাসিড ও নাইট্রিক অ্যাসিডের অনুপাত কত থাকে? সেটা হচ্ছে 3:1, 3:1, অর্থাৎ HCl এবং নাইট্রিক অ্যাসিড, HCl এবং নাইট্রিক অ্যাসিড 3 ভাগ HCl এবং 1 ভাগ হচ্ছে নাইট্রিক অ্যাসিড। তারপরে ম্যাথামেটিক্স আছে দেখুন, বার্ষিক 5% সরল সুদের হারে কত বছরে কোনো আসল দ্বিগুণ হবে? তাহলে 20 বছরে। 5% যদি হার হয় তাহলে 20 বছরে এটা দ্বিগুণ হবে। রাম ও শ্যামের বর্তমান বয়সের অনুপাত 4:5 এবং তাদের বয়সের সমষ্টি 36 বছর হলে শ্যামের বর্তমান বয়স কত? এটা বার করা সহজ ফর্মুলা। যদি রামের বয়স যদি 4x হয়, তাহলে শ্যামের বয়স কত হবে? 5x হবে। তাহলে 4x + 5x = কত? 36। তাহলে x = কত? 36/9, অর্থাৎ 4 হবে। তাহলে কত এখানে কিসের? শ্যামের বর্তমান বয়স। তাহলে রাম ও শ্যাম, আমি 5x ধরেছি, আর x সমান বার হয়েছে 4, তাহলে 4 × 5 = 20 বছর। দেখুন, এক ব্যক্তি একটি বই 270 টাকায় বিক্রি করে 10% ক্ষতি করলেন এবং বইটি ক্রয় মূল্য কত হবে? 270 টাকায় বিক্রি করেছে এবং 10% ক্ষতি করেছে, তাহলে এর দাম হবে 300 টাকা। 300 টাকার 10% হচ্ছে 30 টাকা। 300 টাকার থেকে 30 টাকা বাদ দিলে কত থাকে? 270 থাকে। 4 এবং 9 এর মধ্য সমানুপাতি কত? অর্থাৎ 4 এবং 9 এর মধ্য সমানুপাতি হচ্ছে 6। তারপরে একটি ঘনকের বাহুর দৈর্ঘ্য 3 সেন্টিমিটার হলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? কত বর্গ সেন্টিমিটার? তাহলে দেখুন, ঘনকের কয়টা তল থাকে? 6টা তল থাকে। আর একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 3, তাহলে একটা তলের ক্ষেত্রফল হচ্ছে কত? 9। 3 × 9, তাহলে 9 সেন্টিমিটার স্কোয়ার হচ্ছে তার একটা তলের ক্ষেত্রফল, এবং 6টা তল থাকে, তাহলে 6 গুণ করলে 54, সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 54 বর্গ সেন্টিমিটার। এরপরে ইংলিশ। চুজ দ্য কারেক্ট প্রিপোজিশন। শি ইজ প্রফিশিয়েন্ট ড্যাশ ইংলিশ। তিনি ইংরেজিতে যথেষ্ট, ইংরেজিতে ভালো জানেন আর কি। তাহলে এটা হচ্ছে প্রফিশিয়েন্ট ইন ইংলিশ। আইডেন্টিফাই দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড আর্টিফিশিয়াল। আর্টিফিশিয়ালের মানে কি? আর্টিফিশিয়াল মানে হচ্ছে কৃত্রিম, তাহলে তার অ্যান্টোনিম কি হবে? প্রাকৃতিক, যেটা ন্যাচারাল, প্রাকৃতিক। তারপরে fill in the blank with correct article. He is dash honorable man, তাহলে an honorable man। এটা খুব সহজ আছে। Find the correctly spelt word from the options. Committee, 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 কোনটা হবে? COMMITTEE, COMMITTEE, অর্থাৎ MTTEE, committee। Change the voice. The boy caught a fish, তাহলে a fish was caught by the boy। এরপরে জেনারেল নলেজের কোশ্চেন। কোষ আবিষ্কারের জন্য কোন বিজ্ঞানী বিখ্যাত? তাহলে রবার্ট হুক। এটা অনেক আগে 6-7 আছে সম্ভবত, রবার্ট হুক।
ওজোন স্তর বায়ুমণ্ডলের কোন স্তরে দেখতে পাওয়া যায়? তাহলে স্ট্র্যাটোস্ফিয়ার ওজোন স্তর থাকে। মানবদেহের কোন অঙ্গকে রক্তের ব্যাংক বা ব্লাড ব্যাংক বলা হয়? সেটা হচ্ছে প্লিহা। বিশ্ব স্বাস্থ্য দিবস বা ওয়ার্ল্ড হেলথ ডে প্রতি বছর কোন দিন পালন করা হয়? 7 এপ্রিল। ভারতের সিলিকন ভ্যালি কোন শহরকে বলা হয়? সিলিকন ভ্যালি, সেটা হচ্ছে ব্যাঙ্গালোর, মানে আইটি হাব আর কি, এটা একটা সিলিকন ভ্যালি, আইটি হাব, এখানে প্রচুর সফটওয়্যার কোম্পানি আছে। তারপর লজিক্যাল রিজনিং, জোরটি সম্পূর্ণ করো। থার্মোমিটার দিয়ে তাপমাত্রা মাপা হয়, তাহলে হাইগ্রোমিটার দিয়ে কি মাপা হবে? বায়ুর আর্দ্রতা মাপা হবে, হাইগ্রোমিটার। তারপরে 3, 9, 27, 81 কি হবে? 3 × 9, 3 × 27, 27 × 81, 81 × 243 হবে সম্ভবত, তাহলে 243। নিচের চারটির মধ্যে কোনটি বাকিদের থেকে আলাদা বা বেমানান? সেটা হলে কি কি আছে? তামা, লোহা, অ্যালুমিনিয়াম, তিনটেই ধাতু, প্লাস্টিক কিন্তু ধাতু নয়। যদি কোনো সংকেত PEN কে QFO লেখা হয়, তাহলে BOY কে কি লেখা হবে? তাহলে P এর পরে Q, E এর পরে F, N এর পরে O, ঠিক আছে? তাহলে কি হবে? B এর পরে C আছে, B এর পরে C, ওর পরে P, Y এর পরে Z, তাহলে এটাই হবে CPZ। এই যে CPZ, পরের লেটারগুলোকে ধরা হয়েছে। এবার শেষ প্রশ্ন, দক্ষিণ দিকে মুখ করে থাকা এক ব্যক্তি বাম দিকে ঘুরলেন, এখন তিনি কোন দিকে মুখ করে আছেন? দক্ষিণ দিকে মুখ করে থাকা একজন ব্যক্তি বাম দিকে ঘুরলেন, তাহলে এখন তিনি পূর্ব দিকে মুখ করে আছেন। দেখুন, পূর্ব দিকে, ঠিক আছে? এই ধরনের দিকের কোশ্চেনগুলো খুব ইন্টারেস্টিং হয়। আবার সেই ডিসক্লেমার, যদি কোনো তথ্য ভুল থাকে আমাকে জানাবেন, আমি ঠিক করব। এবং আমি এখনো পর্যন্ত অতটা ইউজড হইনি এখনো পর্যন্ত ওই যে ডিজিটাল গ্যাজেটগুলো যে ব্যবহার করা হয় সেটাতে। তো আপনারা একটুখানি সময় দেবেন আমাকে, আমি ধীরে ধীরে ঠিক করে নেব এবং আশা করা যায়। এবং এগুলো একটু লাইক, শেয়ার করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দেবেন স্পেশালি, যাতে করে বেশি জনের কাছে পৌঁছায়। এবং যদি আপনাদের কিছু জানার থাকে, আপনাদের কোনো ডিমান্ড থাকে যে হ্যাঁ এই কোশ্চেনগুলোই করাতে হবে, তাহলে বলবেন, আমি এটা করে নেব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। কালকে আবার আসবো অন্য কিছু ক্লাস একটা নিয়ে। ধন্যবাদ।